বিতর্ক আছে যখন জানতে গেছে তো তাকে ভাগাভাগি করা হয়, তাকে ভাগাভাগি করা হয়, তাদের স্পট ভাঙা দেবো, তাকে সাথে ভাগাভাগি করার মতো পজিশনে ঢাকা গেছিল না। এইবার সেই মোটর সাইকেলটাকে মোবাইল তারা চেষ্টা করেছিল, কিন্তু সেই মোবাইলটা যে ছবি তুলেছিল আমরা তো চম্পট করে খগের ভাঙিয়ে রেখেছি, যেহেতু শক্ত ওটা চালাতে পারবেন না, অনুভবে দিয়ে দিচ্ছে খগের ভাঙা খগের অন্যের কাছে ছাড়াতে পারে না, তাহলে ওইটাও যদি তারা ডিলিট করে দিয়ে তারা উকিল যায় আমাদেরকে দোষারোপ করতে যদি ভিডিওটা না যায়। তাহলে এই যে দাদাগিরি কতিপয় ওগুলো 3-4 আছে, সবাইকে আমরা তো বুঝি না। মহামান্য আদালতকেও আমরা কোনো আইনি ব্যাপারে আমরা কোনো তাদেরকেও আমরা দোষ দিচ্ছি না। সেই লোকটা আবার কি করেছে, যখন জানতে পারছে যে জয়করণ লেখা আছে, রাজেশ বাবুকে যখন দেখতে পাইছে তখন তারা সেই কিনে হোমরানে কি দিয়েছে, ওই যে একটা কর্মীর বাপের জায়গা পাইছে, এইখানে মোটর সাইকেল রেখেছে, এইসব গাড়ি গালায় চেক কর্মীর নাম ধরে তারা গাড়ি গালায় বলছে আমরা একটু মিথ্যা কথা বলছি না, আমরা যাই চেক কর্মী বলি, আমরা মিথ্যা কথা বলতে জানি না। তো সেই তারা বলেছে যে কর্মীর বাপের জায়গা বটে, তো তারা কি জানে যে ঝাড়খণ্ড আমার বাপের জায়গা বটে? এই কারাগার ছোটা ছোট নাম পুরন্দর আমরা হাইকোর্টে কেস করেছি কর্মীর স্বীকৃতি পাওয়ার জন্য। আমরা আদিবাসী কিন্তু আমরা শিডিউলে রাখি, আমরা ভারতবর্ষের প্রথম পুরস্কার বলি। আমাদের ডিএনএ টেস্টের রিপোর্ট আছে, সেই ডিএনএ টেস্টের রিপোর্টটাও হাইকোর্টে দেওয়া আছে আমাদের উকিলের শ্রীবাস্তব, আমাদের উকিলের তাকে পরিষ্কার বলা আছে যে আমাদের 65,000 বছরের ডিএনএ আমাদের পাওয়া আছে। তো তাইলে এই জমি সারা আমাদের তারা 14 হাড়গাড়া জমি হাড়গাড়া আছে, আর পড়াই এত বছর কর্মীর বাপের জায়গা বলে, তো কর্মীর বাপের জায়গা ওঠে কার ওঠে খতিয়ান মিলান ঘুরিয়ে দেখবি। তোরা তো ভালো পড়াশোনা জানে, খতিয়ান মিলে তোরা খুলে দেখবি এই জমি সমস্ত ভারতবর্ষের জমি, সমস্ত জমি কর্মীর ছোটনার পুরঞ্চল নয়, সমস্ত ভারতবর্ষের কর্মীর বটে, বাকি সমস্ত লোকের বহিরাগত বটে। রিপোর্ট বলছে কারা কারা বলে তো বলে দিয়ে রাখি, পরিষ্কার ভাবে উল্লেখ করা আছে কর্মী খেড়িয়া রধা মাল পাহাড়িয়া এদের 65,000 বছরের ডিএনএ। আরেকটা ডিএনএ পাওয়া যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওরা বসবাস করে, ওরাকে অঙ্গে বলা হচ্ছে, অঙ্গে আমাদের কাকার বেটা হোক, আমার বেটা হোক, মসির বেটা হোক, ওদের ডিএনএর সঙ্গে আমাদের ডিএনএ ম্যাচ করছে। তাই আমরা আগে বসবো আর কথা বলছি নতদের বাপের জায়গা। আরে খুলে দেখলে যে জায়গাটায় বসবাস করে বিল্ডিং বানাইছে, জিজ্ঞাসা করে দেখলে সে জায়গাটাও কুড়মিলের গঠিত, সমস্ত জায়গা আমাদের বটে। কাটাইস না, রাগাইস আমাকে রাগা করাইস না। শান্তির প্রিয় জাতি আমরা, এত বেশি কিসের মশাই ভুল করতে ভুলটা স্বীকার করলে তো মেটে যাইত। চাষের দিনে আমরাকে কেন হরবড় করছে, আমরা চাষ না করে দিলে ওদের পেটে ঝড়া গিয়ে বইবেন না, এটাও তোরা খেয়াল রাখবি। আমরা কৃষিজীবী বলি, উৎপাদনশীল জাতি বলি, আমরা উৎপাদিত শস্য তোদের পেটে ঝড়া বলে। আর এই ঝড়া বলা লোক ওদের ঝড়া বলা বাচ্চা নিয়েছে, সেই লোক এলাকায় মহাশাল মধ্যে করা থাকে। ভাববেন না আপনাদের সঙ্গে কথা বলা হবে, দরকার হলে আপনারা যদি ভুল স্বীকার না করে জঙ্গল মহল অনেক জঙ্গলে করেছে আপনারা জঙ্গা আর কোন জায়গায় আমাদের
ট্রান্সফার করাবার ভয় দেখাচ্ছেন, করে দেন আমাদেরকে ট্রান্সফার। আরেক মালিকও আমরা কেসে আমরা আদালতের কাছে আমরা থাকব, আদালতে আমরা হাজিরা দিব। আপনারা জেলে ঢোকাই দিবেন, তার অসুবিধা না কোনটায় ট্রান্সফার করবেন। চমকাবেন নাই, ভয় দেখাবেন নাই, উকিল ভগবান আইনের মধ্যে নাই। সারা ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী আপনারা আসামিদের দালালি করছেন মাত্র। আপনারা ওই বইটা পড়েছেন, বাবা সাহেব আম্বেদকরের আইনি বইটা, আর সেইটা করতে চাই আপনারা নিজে আগে জজ ব্যারিস্টার মনে করে বসে আছেন। সবাইকে বলছি না, আমি ক্ষমা পাচ্ছি, এখানে 95% উকিল তারা কিন্তু নীরব আছে, তারা কিন্তু এর কিছু অন্যবাস্য করে না। গোটা কয়েক উকিল ঝাড়গ্রাম কোর্টে দাদাগিরি করছে। এই দাদাগিরি বন্ধ করার জন্য আজকের এই চিন্তা করছে। খালি কর্মীকে একাই করছে না বন্ধু, এখানে জঙ্গলমহলের বসবাসকারী যত সমস্ত সম্প্রদায় আছে প্রত্যেকের আপনারা যাই দেখবেন উকিলের ওইখানে মোটর সাইকেল রাখলে যেমন ভাবে হয়রানি করতে হবে। আজকে কোর্টের বাইরে যদি ঘুরে কেউ মোটর সাইকেল নিয়ে, তো হেলমেটটা না থাকলে পুলিশে ধরছে। হেলমেটটা যদি নিয়ে আসলে ঘরে তো কোর্টে ঢুকলে উকিলে চুরি করে দিচ্ছে। তো কোন জায়গায় পড়বি রে বাবা, কিন্তু তারা হেলমেট চুরি কান খুলে আমার মধ্যে পড়বে জায়গা। এত তো বলার পরেও আমাদের প্রতিনিধিরা এখানে মহামান্য ডিএম সাহেবের সঙ্গে সাহেবের বিভিন্ন আধিকারিকের সঙ্গে আমরা দ্বারস্থ হয়েছি, কিন্তু আমরা কোনো সুরাহা খুঁজে পাই নাই। আর কোনো সুরাহা খুঁজে পাওয়ার নাই বলতে আমরা আমাদের যে প্রতিবাদী মুখ জঙ্গল মহলের কালো পাহাড়ের কালো নেতা আমরা অজিত মাহাতোর দ্বারস্থ হয়েছি, এবং তিনি আমাদের সম্মান রক্ষা করেছেন। তিনি আজকে ঝাড়গ্রামে উপস্থিত হয়ে প্রতিবাদ সভায় তিনিও প্রতিবাদ করতে এসেছেন। তাই ওনাকে আরেকবার আমার তরফে বৈধ হাত ধন্যবাদ জানাই। সম্মান জানাই। আমার এই বক্তব্য আমি শেষ করছি। জয় রাম, জোহার বাবা, জোহার মহামায়া।